তৃণমূল নেতা প্রকাশ্য মঞ্চে মাইকে দাঁড়িয়ে বলছেন, যারা খাম চিহ্নে ভোট দিয়েছেন, অর্থাৎ আইএসএফকে যারা ভোট দিয়েছেন, তাদের 100 দিনের কাজ হবে না, তাদের ফুরফুরায় গিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, তৃণমূলের প্রধানের প্রকাশ্য মঞ্চে এমন বক্তব্য। প্রথমে বক্তব্যটি শোনাবো আপনাদের। যারা খামের ভোট দিয়ে জিতকেছে, আমাদের কাছে যারা স্যারেন্ডার করেনি তাদের স্যারেন্ডার করাতে হবে, এটাও বলে দিচ্ছি আমি। আর না হলে ফুরফুরায় 100 দিনের কাজ করতে হবে। বক্তব্যটি শুনলেন, প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে বলছেন, যারা খাম চিহ্নে ভোট দিয়েছেন তারা যদি স্যারেন্ডার না করে, আত্মসমর্পণ তারা যদি না করে, তাহলে তাদেরকে 100 দিনের কাজ দেওয়া হবে না, তাদের ফুরফুরায় গিয়ে 100 দিনের কাজ করতে হবে। কে বলছেন? তৃণমূলের ভাঙড় বিধানসভার ভোগালী 2 নম্বর অঞ্চলের প্রধান মোদাচ্ছের হোসেন। হ্যাঁ, নামটা খুব পরিচিত। যিনি ভোটের আগে বলেছিলেন বিরোধী শূন্য বুথ থাকবে, বুথে বিরোধীদের কোনো এজেন্ট বসতে পারবে না। তিনি বলেছিলেন বিরোধীদের ভোট দেওয়া যাবে না, বিরোধী যারা করবে তাদের ভোট দিতে দেওয়া হবে না। এই তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেন তিনি বলেছিলেন 2019 লোকসভা নির্বাচনের সময় তিনি বলেছিলেন, আমরা ভোটার কার্ড দিচ্ছি, আমরা টাকা দিচ্ছি, ভোট আমাদেরকে দিতে হবে, সরকারি প্রকল্পের টাকা দিচ্ছি, বলছেন আমরা টাকা দিচ্ছি, ভোট আমাদেরকে দিতে হবে, ভোট আমাদেরকে না দিলে আই কার্ড কেড়ে নেওয়া হবে। পঞ্চায়েত অফিসে দাঁড়িয়ে ভোট প্রচার করেছিলেন এই মোদাচ্ছের হোসেন। এই মোদাচ্ছের হোসেন বিতর্কিত নেতা, হ্যাঁ তৃণমূলের নেতা, কিন্তু এই মোদাচ্ছের হোসেনের কোনো শাস্তি হয় না। 2008 সালের আগে যে মোদাচ্ছের হোসেনের কিছুই ছিল না, সেই মোদাচ্ছের হোসেনের ভাঙড়ের অলিতে গলিতে বড় বড় ফ্ল্যাট কোথা থেকে এলো? এই মোদাচ্ছের হোসেন তৃণমূলের নেতা, তৃণমূলের প্রধান, তার কাটালিয়াতে 4 তলা বিল্ডিং এবং কাটালিয়া ব্রিজের ওখানে 4 তলা বিল্ডিং, বিশাল অট্টালিকা। সেই ছবি তুলতে গেলে ক্যামেরার এপাশ থেকে ওপাশ নিয়ে যেতে হবে, ঘুরতে হবে, তাহলে পূর্ণাঙ্গ বাড়ির ছবি তুলতে পারবেন। কয়েকদিন আগে এনবিটিভিতে প্রকাশিত একটি খবর হয়েছিল, যেখানে তৃণমূল দুষ্কৃতীরা শীষ হাসপাতালে সেফ হোম গুড়িয়ে দিয়েছিলেন। শোনা যায় এই তৃণমূলের দুষ্কৃতীরা এই মোদাচ্ছের হোসেনের অনুগামী, কিন্তু না, এই মোদাচ্ছের হোসেনকে কেউ শাস্তি দিতে পারেনি। এই মোদাচ্ছের হোসেন 2021 বিধানসভা নির্বাচনের আগে যখন কাশীপুর থানার ওসি ট্রান্সফার হচ্ছে, চেঞ্জ হচ্ছে, সেই সময় বলেছিলেন, যখন কাশীপুর থানার ওসি বিশ্বজিৎ ঘোষ ছিলেন, তিনি যখন পরিবর্তন হয়ে অন্য থানায় চলে যাচ্ছেন, তিনি তার বিদায় অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন, ভেবেছিলাম বড়বাবুকে দিয়ে এই বিধানসভাটাও পার করে নেব, কিন্তু চলে যাচ্ছেন। এটার অর্থ কি? হ্যাঁ, এত তার নামে অভিযোগ, এত তার নামে দুর্নাম, এত প্রকাশ্যে অন্যায় আইন বিরোধী কথা, আইনকে প্রতিদিন ধর্ষণ করেছেন, ভারতীয় আইনকে প্রতিদিন ধর্ষণ করেছেন এই নেতা মোদাচ্ছের হোসেন, কিন্তু না, তিনি কোনোদিন যাকে জেল খাটতে হয়নি, তার জন্য তার নামে অনেক কেস হয়েছে, কিন্তু তিনি গ্রেপ্তার হননি। মুখে যা আসে প্রতিদিন বলে যায়। শুধু তাই নয়, তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, বিরোধী কর্মীদের মারধর করা, বিরোধী রাজনৈতিক নেতা কর্মী সমর্থকদের বঞ্চিত করা, সরকারি সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত করা, নানা অভিযোগ রয়েছে, কিন্তু সে কোনোদিন শাস্তি পায় না। আর এই রকম নেতাকে প্রতিনিয়ত আশ্রয় দিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের নেতা, কিন্তু আজও পর্যন্ত তার কোনো পানিশমেন্ট হয়নি, দল তো তাকে শাস্তি দিইনি,
এবং প্রশাসনিক লেভেলেও তার কোনো শাস্তি হয়নি। তার নামে অভিযোগ রয়েছে, তার নামে এফআইআর রয়েছে, তার নামে নানান অভিযোগ, কিন্তু আজও পর্যন্ত সে জেলে যায়নি। দিব্যু হেঁটে চলে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর আইন বিরোধী প্রতিনিয়ত কথা বলে যাচ্ছেন। ভারত স্বাধীনতা দিয়েছে, বাক স্বাধীনতা, আর সেই বাক স্বাধীনতাকে কাজে লাগিয়ে প্রতিদিন আইনকে ধর্ষণ করছে, ভারতীয় গণতন্ত্রকে ধর্ষণ করে চলেছে, কিন্তু তাদের কোনো শাস্তি হচ্ছে না। তাদের পাশে দাঁড়াচ্ছেন জেলার সভাপতিরা, সাংসদরা, এমএলএরা, বিধায়করা, তাদেরও প্রতিবাদ নেই। এভাবেই চলছে রাজ্যের গণতন্ত্র। একদিকে বিরোধীদের কণ্ঠরোধ, অন্যদিকে প্রতিদিন গণতন্ত্রে ধর্ষণ, লুণ্ঠন করা হচ্ছে, কিন্তু এদের মতো নেতাদের শাস্তি দেওয়া হচ্ছে না। কেন? তিনি বললেন যে যারা খাম চিহ্নে ভোট দিয়েছেন তাদের ফুরফুরায় গিয়ে কাজ করতে হবে 100 দিনে। সরকারি প্রকল্পটা কি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের জন্য? সরকারি প্রকল্পটা কি শুধুমাত্র তৃণমূলের ভোটারদের জন্য? সরকারি প্রকল্পগুলো কি শুধুমাত্র তৃণমূলের নেতাদের জন্য? সরকারি প্রকল্প শুধুমাত্র শাসক দলের গুন্ডাদের জন্য? সরকারি প্রকল্প শুধু শাসক দলের কর্মী সমর্থকদের জন্য? এটা কেমন নিয়ম, কেমন কথা? তাহলে কিসের গণতন্ত্র দেশে চলছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত দিন গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছেন। তিনি বলছেন আমার নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, কিন্তু প্রকাশ্যে যে ভিডিও আসছে তার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা তাকে রোখার জন্য সচেষ্ট ভূমিকা পালন করছে। যখন ইনডোর মিটিং হচ্ছে, যখন প্রশাসনিক মিটিং হচ্ছে, যখন কর্মী সমর্থকদের নিয়ে মিটিং করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য হুঁশিয়ারি দিয়ে বলছেন অন্যায় করলে শাস্তি হবে, আইন বিরোধী কাজ করলে কিন্তু ছেড়ে কথা বলবো না। মিডিয়ায় ব্যাপক বড় বড় করে খবর হচ্ছে। এই তো মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের ব্যাপারে সচেষ্ট হচ্ছেন, তিনি তো কঠিন হচ্ছেন, তাদের দলের কর্মী সমর্থকদের হুঁশিয়ারি দিলেন, হুমকি দিচ্ছেন, লেকিন কাজ করছেন না। যখন প্রকাশ্যে আসছে তাদের বিরুদ্ধে অভিযোগ, না মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ব্যাপারে শাস্তি দেবার ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নিচ্ছেন না, কোনো দায়িত্ব নিচ্ছেন না। নানান অভিযোগ আপনারা জানেন, বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে নানান অভিযোগ এসছে, প্রকাশ্য অভিযোগ এসছে, না মমতা বন্দ্যোপাধ্যায় তার শাস্তির ব্যাপারে কোনো দায়িত্ব নিলেন না, অথচ প্রকাশ্য বলছেন। ওই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি প্রশাসনিক বৈঠকে যখন শওকত মোল্লা বলেছিল যে জীবনতলায় একটা বাস টার্মিনাল করতে হবে, তখন তিনি বলেছিলেন এটা বাস টার্মিনাল করার জায়গা নয়, তুই তো বোমবাদিস আর গুন্ডামি করিস। অর্থাৎ যখন উন্নয়নের কথা, উন্নয়নের দাবি তুলছেন, তখন তিনি স্বীকার করছেন যে তুই বোমবাদিস, গুন্ডামি করিস, ওখানে বাস টার্মিনাল দিয়ে কি করবো। কিন্তু যখন বিরোধীদের কণ্ঠরোধ করছেন, বিরোধীদেরকে মারধর করছেন, ঘর বাড়ি লুটপাট করছেন, যখন বিরোধীদের ঘর ভাঙচুর করছে, বিরোধীদেরকে বাড়ি ছাড়া করে দিচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলছেন না। অথচ তিনি প্রশাসনিক বৈঠকে মিডিয়ার সামনে ব্যাপকভাবে বললেন তুই বোমবাদিস আর গুন্ডামি করিস। তিনি বললেন আমার দলের কর্মী সমর্থকরা অন্যায় করলে শাস্তি হবে, কিন্তু হচ্ছে কোথায়? তৃণমূলের পঞ্চায়েত প্রধান মোদাচ্ছের হোসেন লাগাতার ভাবে কথা বলে যাচ্ছে, জাতীয় স্তরের মিডিয়াতে সেই তার কথাগুলো নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার শাস্তির ব্যাপারে এখনো পর্যন্ত কোনো দায়িত্ব নেননি। তাহলে কি শুধু মুখেই বলবেন আমার কর্মী সমর্থকরা, আমার দলের কোনো নেতা যদি অন্যায় করে তার শাস্তি হবে, কিন্তু আদেও হচ্ছে না, আদেও হচ্ছে না। তাহলে মিডিয়ার ফুটেজ নেওয়ার জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা? যদি তা না হয় তাহলে এই সমস্ত অপরাধীরা শাস্তি পাচ্ছে না কেন? বাংলার গণতন্ত্র প্রতিনিয়ত লুণ্ঠিত, ধর্ষিত হচ্ছে কেন? প্রশ্ন করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় এটা দেখবেন না? প্রশ্ন বারবার উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি উঠছে, তৃণমূলের দলের প্রতি উঠছে, শাসক দলের প্রতি এ প্রশ্ন উঠছে বারবার।
শাসক দলের নেতারা লাগাতার অন্যায় করে যাচ্ছে, অথচ তাদের শাস্তি হচ্ছে না কেন? এ প্রশ্ন উঠছে। প্রশ্ন করছি আমরা, প্রশ্ন করছে জনগণ।